নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আগামী দিনে গোটা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। একজন মানুষ যার একটা ইশারায় গোটা পৃথিবীর ভাগ্য ওলটপালট হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি ডোনাল্ড ট্রাম্পের কথাই বলছি। একদিকে তিনি বলছেন ভারতকে রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ করতে হবে, আর অন্যদিকে তিনি নিজেই রাশিয়ার থেকে ইউরেনিয়াম কেমিক্যালস কিনছেন। এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? কারণ খেলাটা অনেক বড়। এটা শুধু কথার লড়াই নয়, এটা একটা নতুন বিশ্বযুদ্ধের প্রস্তুতি। একটা যুদ্ধ যা শুরু হবে ইকোনমিক্স ফ্রন্টে, চলবে ট্যারিফের ময়দানে, আর শেষ হবে পরমাণু বোমার ছায়ায়। ট্রাম্প গোটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে দিতে চাইছেন। একদিকে আমেরিকা ও তার সঙ্গীরা, আর অন্যদিকে বাকি বিশ্ব। এই নতুন খেলায় ভারত কোথায় দাঁড়াবে? আমেরিকা কি আমাদের বন্ধু, নাকি আমাদের ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে? আজকের এই বিশেষ পর্বে ট্রাম্প ভার্সেস দ্য ওয়ার্ল্ডে আমরা এই সমস্ত জটিল বিষয়গুলোকে একেবারে জলের মতো করে সোজা করে বুঝব। আমরা দেখব কিভাবে ট্রাম্প ইকোনমিকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, আর কিভাবে ভারতকে একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ আজকের আলোচনা আপনার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিতে পারে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমেরিকা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ, যার মিলিটারি বাজেট গোটা বিশ্বের বেশিরভাগ দেশের সম্মিলিত বাজেটের থেকেও বেশি, যার ইকোনমি প্রায় $30 ট্রিলিয়ন। সেই দেশটা ভিখারির মতো অন্য দেশের কাছে বিনিয়োগের জন্য হাত পাচ্ছে। অবাক লাগছে শুনতে, কিন্তু এটাই সত্যি। আর এটাই ট্রাম্পের মাস্টার প্ল্যানের প্রথম ধাপ। ব্যাপারটা কি? ট্রাম্পের নীতিটা খুব সোজা। আমার দেশে ব্যবসা করতে চাও, তাহলে আমার দেশে টাকা ঢালো, মানে ইনভেস্ট করো, আর আমার থেকে জিনিস কেনো। যদি না করো, তাহলে তোমার দেশের পণ্যের উপর এমন ট্যাক্স বা ট্যারিফ চাপাবো যে তোমার ব্যবসা লাটে উঠবে। এটা কোনো রাগঢাক ছাড়া একটা সরাসরি হুমকি। ইউরোপিয়ান ইউনিয়নকে দেখুন, ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তাদের উপর 50% ট্যাক্স চাপাবেন। ভয় পেয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার সাথে একটা ডিল সই করে। কি সেই ডিল? আগামী কয়েক বছরে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার থেকে $750 বিলিয়ন গ্যাস কিনবে, আর আমেরিকায় $600 বিলিয়ন বিনিয়োগ করবে। তার বদলে আমেরিকা তাদের উপর ট্যাক্স কমিয়ে মাত্র 15% রাখবে। ভাবুন একবার, যে ইউরোপিয়ান ইউনিয়ন আগে মাত্র 4% ট্যাক্স দিত, তাদের এখন 15% ট্যাক্স দিতে হচ্ছে, আর সেটাও একটা বিশাল বিনিয়োগের বিনিময়ে। এটাকে কি বলবেন? একটা সফিস্টিকেটেড ইন্টারন্যাশনাল এক্সটর্শন ছাড়া আর কিছুই নয়। শুধু ইইউ নয়, জাপান আমেরিকায় $550 বিলিয়ন বিনিয়োগ করতে রাজি হয়েছে। বিনিময়ে তাদেরও দিতে হবে 15% ট্যাক্স। সাউথ কোরিয়া দেবে $350 বিলিয়ন, তাদেরও ট্যাক্স 15%। এমনকি মালয়েশিয়ার মতো দেশও আমেরিকায় $70 বিলিয়ন বিনিয়োগ করছে, আর 19% ট্যাক্স দিচ্ছে। সোজা কথাই, যারা যারা ট্রাম্পের সামনে মাথা নত করছে, বিনিয়োগের ঝুলি নিয়ে হাজির হচ্ছে, তাদের জন্য একটা ছাড় আছে। আর যারা হচ্ছে না, তাদের অবস্থা দেখুন। কানাডার ওপর 35% ট্যাক্স, সুইজারল্যান্ডের উপর 38% ট্যাক্স, আর আমাদের ভারতের ওপর 25% তো ছিলই, এখন শোনা যাচ্ছে সেটা বেড়ে 50% করে দেওয়া হয়েছে। আর যদি ভারত রাশিয়ার থেকে তেল বা অস্ত্র কেনা বন্ধ না করে, তাহলে এই ফাইন বেড়ে 100% হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মানে হয় তুমি আমার দলে এসে আমার শর্ত মেনে চলো, নয়তো তোমার অর্থনীতিকে আমি শেষ করে দেব। এটাই ট্রাম্পের খোলাখুলি বার্তা। আর চীনের কথা তো ছেড়েই দিন। চীনের ওপর কত ট্যাক্স চাপানো হবে সেটা ট্রাম্প নিজেও হয়তো এখনও ঠিক করেননি, কিন্তু সেটা যে আকাশ ছোঁয়া হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে প্রশ্নটা হলো, কেন? পৃথিবীর সবচেয়ে ধনী দেশটা কেন অন্য দেশের বিনিয়োগের জন্য এতটা মরিয়া? এর পেছনে 3টে বড় কারণ আছে। আসুন এবার সেই কারণগুলো এক এক করে বুঝি। ট্রাম্পের এই অদ্ভুত খেলার পেছনে যে 3টে কারণ আছে, তার তৃতীয়টা সবচেয়ে ভয়ঙ্কর। প্রথম কারণ, জবস জবস জবস। আমেরিকার অর্থনীতি এখন একটা জায়গায় আটকে আছে। ডলারের দাপট কমছে, অন্যদিকে চীন রকেটের গতিতে এগোচ্ছে।
সমস্ত রিপোর্ট বলছে 2035 সালের মধ্যে চীনের জিডিপি হবে $51 ট্রিলিয়ন আর আমেরিকার মাত্র 33 ট্রিলিয়ন। ট্রাম্প জানে আমেরিকার এই 1 নম্বর জায়গাটা আর বেশি দিন থাকবে না, তাই তিনি মরিয়া হয়ে উঠেছেন। তার যুক্তি, অন্য দেশ যখন আমেরিকায় এসে ফ্যাক্টরি খুলবে, বিনিয়োগ করবে, তখন আমেরিকানদের জন্য নতুন চাকরি তৈরি হবে, লক্ষ লক্ষ মানুষের কাজ হবে। এটা তার দেশের মানুষের কাছে নিজেকে হিরো প্রমাণ করার একটা সহজ রাস্তা। দ্বিতীয় কারণ, ইতিহাসের বদলা। 1970 সালের আগে পর্যন্ত আমেরিকা আমদানি বা ইম্পোর্টের থেকে রপ্তানি বা এক্সপোর্ট বেশি করত, কিন্তু 1971 সালে যেই মুহূর্তে গোল্ড স্ট্যান্ডার্ড শেষ হয়ে গেল, ডলারের দাম পড়তে শুরু করলো আর আমেরিকার অর্থনীতির পতন শুরু হলো, আমেরিকা একটা আমদানিকারক দেশ হয়ে উঠল। আমেরিকার কোম্পানিগুলো দেখল নিজেদের দেশে জিনিস বানানোর থেকে চীন বা ভিয়েতনামের মতো দেশে বানানো অনেক সোজা, কারণ এখানে শ্রমিকের মাইনে কম। তাই তারা নিজেদের ফ্যাক্টরি অন্য দেশে নিয়ে গেল আর কম ট্যাক্সে সেই জিনিসগুলো আমেরিকায় বিক্রি করতে লাগলো। 2001 সালে চীন যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দিল, তখন তো আমেরিকার কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল। চীন হয়ে উঠল পৃথিবীর কারখানা। ট্রাম্প এই ইতিহাসটাকেই উল্টে দিতে চান। তিনি বলছেন, কম ট্যাক্সের জন্য যদি কোম্পানিরা দেশ ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে এখন ট্যাক্স বাড়িয়ে তাদের ফিরিয়ে আনা হবে। চীনকে যদি WTO থেকে বের করে না দেওয়া যায়, অন্তত আমেরিকার বাজার থেকে বের করে দেওয়া হবে। আর তৃতীয় এবং সব থেকে ভয়ঙ্কর কারণ, জিওপলিটিক্যাল লক ইন। ভাবুন তো, আপনার প্রতিবেশীর সবচেয়ে দামি গয়না যদি আপনার বাড়ির লকারে রাখা থাকে, তাহলে কি সে চাইবে আপনার বাড়িতে কখনো চুরি হোক বা আপনার বাড়িটা ধ্বংস হয়ে যাক? কখনো চাইবে না, কারণ আপনার ক্ষতি মানে তারও ক্ষতি। ট্রাম্প ঠিক এই নীতিটাই নিচ্ছেন। জাপান যদি আমেরিকায় $550 বিলিয়ন বিনিয়োগ করে, ইউরোপিয়ান ইউনিয়ন যদি $1 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ করে, তাহলে আগামী দিনে যদি কোনো যুদ্ধ বাধে বা বিশ্বযুদ্ধ বাধে, সেই দেশগুলো কি আমেরিকার বিরুদ্ধে যেতে পারবে? পারবে না, কারণ আমেরিকার অর্থনীতি ভেঙে পড়লে তাদের বিনিয়োগ করা হাজার হাজার কোটি ডলারও ডুবে যাবে। অর্থাৎ যুদ্ধের সময় এই দেশগুলো বাধ্য হয়ে আমেরিকার পাশে দাঁড়াবে। ন্যাটোর মতো মিলিটারি অ্যালায়েন্স তো আছেই, কিন্তু এটা হলো একটা ইকোনমিক অ্যালায়েন্স যা মিলিটারি অ্যালায়েন্সের থেকেও বেশি শক্তিশালী। ট্রাম্প আসলে টাকা দিয়ে বন্ধুত্ব আর গোলামি দুটোই কিনছেন। তার লক্ষ্য পরিষ্কার, মেক আমেরিকা গ্রেট এগেন। আমেরিকাকে আবার এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে সবাই তার কথায় উঠবে আর বসবে। কিন্তু এই মাস্টার প্ল্যানে একটা বড় কিন্তু আছে। প্ল্যানটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে কার্যকর করা ততটা সহজ নয়। এর পেছনে 3টে বড় সমস্যা কাটার মতো বিধে আছে। প্রথম সমস্যা, আমেরিকার আকাশ ছোঁয়া মজুরি। আপনি ফ্যাক্টরি তো আমেরিকায় ফিরিয়ে আনলেন, কিন্তু সেখানে কাজ করার জন্য লোক পাবেন কোথায়? আর পেলেও তার মাইনে দেবেন কোথা থেকে? আমেরিকায় একজন শ্রমিকের প্রতি ঘন্টার গড় মজুরি প্রায় $35, চীনে সেটা মাত্র $4 আর ভিয়েতনামে $2 কম, মানে প্রায় 9 থেকে 20 গুণ খরচ বেশি। এই অতিরিক্ত খরচটা কোম্পানি নিজের পকেট থেকে দেবে না, এই বোঝাটা চাপবে সাধারণ আমেরিকান ক্রেতার উপর। ফলে জিনিসপত্রের দাম বাড়বে, ইনফ্লেশন আকাশ ছুঁয়ে ফেলবে, দেশের মধ্যেই একটা অর্থনৈতিক সংকট তৈরি হবে। দ্বিতীয় সমস্যা, দ্য চায়না ফ্যাক্টর। চীনকে প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব। কেন? কারণ চীন শুধু সস্তায় জিনিস বানায় না, চীন একটা সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করেছে। আপনি শুধু ভাবুন আপনার কি এবং কেমন প্রোডাক্ট চাই, বাকিটা চীন করে দেবে। ডিজাইন থেকে শুরু করে আপনার ভাষায় কথা বলার জন্য লোক, আপনার বাজেটের মধ্যে সেরা জিনিসটা তৈরি করে আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই পুরো প্রসেসটা চীন সামলে নেয়। এর জন্য তারা আলাদা করে কোনো টাকাও নেয় না। যে কাজের জন্য আমেরিকায় একজন প্রজেক্ট ম্যানেজারকে হাজার হাজার ডলার দিতে হয়তো, সেই কাজটা চীন বিনা পয়সায় করে দেয়। চীনের এই এফিসিয়েন্সি আর বিজনেস মডেলকে হারানো ট্রাম্পের পক্ষে অসম্ভব। আমেরিকান কোম্পানিগুলোই চীন থেকে ইম্পোর্ট করা বন্ধ করতে চাইবে না। তৃতীয় এবং সবচেয়ে বড় সমস্যা, গোটা বিশ্ব ট্রাম্পের সাথে নেই। ট্রাম্প ভাবছেন তিনি একা সবাইকে ধমকে চমকে নিজের দলে নিয়ে আসবেন, কিন্তু তিনি একা। অন্যদিকে তার বিরুদ্ধে একটা জোট তৈরি হচ্ছে। চীন আর রাশিয়া তো আমেরিকার শত্রু ছিলই,
এখন ব্রাজিলও আমেরিকার বিরুদ্ধে কথা বলছে। এমনকি আমাদের দেশ ভারতও আমেরিকার চাপের সামনে মাথা নত করতে রাজি নয়। আর এখানেই খেলাটা জমে উঠেছে। কারণ এই নতুন জোট যদি একসাথে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে ট্রাম্পের প্ল্যান মুখ থুবড়ে পড়বে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই গোটা খেলায় ভারত কোথায়? অনলাইন মিডিয়াতে একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে আমেরিকা ট্যাক্স বসিয়েছে মানে ভারতের ফরেন পলিসি ফেল করে গেছে, ইন্ডিয়া হ্যাজ ফেইলড। কিন্তু আমি আপনাকে বলছি এটা ভারতের হার নয়, এটা ভারতের শিরদাঁড়ার জোরের পরিচয়। কিছু দেশ ট্রাম্পের হুমকিতে ভয় পেয়ে চুক্তি করে নিয়েছে, কিন্তু ভারত সেই পথে হাঁটেনি। ভারত নিজের সার্বভৌমত্ব বা সভারেনিটিকে বিকিয়ে দেয়নি, আর এটাই আমেরিকার পছন্দ হচ্ছে না। আমাদের মনে রাখতে হবে, আমেরিকা কি কোনোদিনও আমাদের সত্যিকারের বন্ধু ছিল? ইতিহাস কি বলে? যখনই সুযোগ পেয়েছে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করেছে, আমাদের বিরুদ্ধে F-16 জেট দিয়েছে। সব কিছু করার পরেও যখন আমরা তাদের কথা শুনে চলেছি, তারা কি আমাদের সম্মান দিয়েছে? দেয়নি। আসলে আজ যখন ভারত নিজের স্বার্থে রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে, চীনের সাথে এসসিও সামিটে কথা বলছে, তখন আমেরিকার গায়ে এত লাগছে কেন? কারণ তারা ভারতকে নিজেদের তাবেদার রাষ্ট্র হিসেবে দেখতে চায়, একজন সমান পার্টনার হিসেবে নয়। ট্রাম্প যে বলছে বাই আমেরিকান, এর আসল মানে হলো বাই আমেরিকান উইপন্স। তিনি চান ভারতের বিশাল প্রতিরক্ষা বাজেটটা আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পকেটে যাক। তাহলে ভারতের এখন কি করা উচিত? আমাদের সামনে তিনটে পথ খোলা। 1, আমেরিকার সামনে আত্মসমর্পণ করা আর নিজেদের আত্মসম্মান বিসর্জন দেওয়া। 2, চীন আর রাশিয়ার সাথে হাত মিলিয়ে একটা নতুন অক্ষ তৈরি করা। অথবা 3, নিজের পায়ে দাঁড়ানো এবং আত্মনির্ভর হওয়া। আমাদের মতে ভারতের উচিত একটা স্মার্ট গেম খেলা। আমেরিকার সাথে দর কষাকষি চালিয়ে যেতে হবে, কিন্তু একই সাথে নিজেদের প্রতিরক্ষা উৎপাদন বা ডিফেন্স প্রোডাকশনকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমাদের অন্য কোনো দেশের উপর নির্ভর করতে না হয়। আমাদের লোকাল কোম্পানিগুলোকে সাপোর্ট করতে হবে। আজ সময় এসেছে দেখানোর যে ভারত আর আগের মতো নেই। ভারত এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু একটা দ্বিতীয় শীতল যুদ্ধ বা সেকেন্ড কোল্ড ওয়ার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যুদ্ধ কামানের গোলায় নয়, এই যুদ্ধ হবে ইকোনমি আর মিডিয়াকে হাতিয়ার করে। এই যুদ্ধে জিততে গেলে আমাদের আবেগ দিয়ে নয়, মাথা দিয়ে ভাবতে হবে। আমাদের চীনকে দেখে শিখতে হবে। চীন যেমন ম্যানুফ্যাকচারিংয়ে নিজেদের অপরিহার্য বা ইনডিসপেন্সেবল করে তুলেছে, আমাদেরও তেমন কোনো একটা ক্ষেত্রে নিজেদেরকে অপ্রতিরোধ্য করে তুলতে হবে। সেটা হতে পারে সফটওয়্যার, হতে পারে স্পেস টেকনোলজি, হতে পারে ফার্মা বা হতে পারে ডিফেন্স। আমাদের এমন একটা শক্তি হয়ে উঠতে হবে যাতে গোটা বিশ্ব আমাদের ছাড়া চলতে না পারে। সেদিন কোনো ট্রাম্প এসে আমাদের ধমকানোর সাহস পাবে না। আসল লড়াইটা আমেরিকার বিরুদ্ধে নয়, আসল লড়াইটা হলো নিজেদেরকে শক্তিশালী করার লড়াই, নিজেদের আত্মসম্মান রক্ষা করার লড়াই। আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত? আমেরিকার সাথে হাত মেলানো নাকি নিজের পথে চলা? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই জটিল জিওপলিটিক্সকে সহজভাবে বুঝতে পারে। আর এরকমই রোমাঞ্চকর এবং তথ্যমূলক ভিডিওর জন্য অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো পর্বে। জয় হিন্দ, জয় ভারত।